এই বিএনপি নামক এই দলটি এবং এই যুদ্ধপরাধী জামাত ইসলামী এরা এক অপরের পরিপূরক এবং একই অপরাধের অপরাধী। যে বিচার হয়েছে নিম্ন আদালতে, এই বিচারে 19 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 17 জনের যাবজ্জীবন হয়েছে। কিন্তু এই ঘটনার মূল হোতা, মূল ক্রিমিনাল যে মাস্টারমাইন্ড ওই সন্ত্রাসী তারেক রহমান, তার মৃত্যুদণ্ড হয় নাই। যার কারণে এ রায় এদেশের জনগণের কাছে মনোপুত হয় নাই, সন্তুষ্ট হয় নাই। আমরা খুশি হতাম যদি আদালত পুনর্বিবেচনা করে ওই সন্ত্রাসীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে এদের দিনে রায় কার্যকরের মাধ্যমে এই বাংলাদেশ থেকে এই সন্ত্রাস চিরতরে নির্মূল করার ব্যবস্থা করত, তাহলে এই জাতি খুশি হতো, আমরা খুশি হতাম। আমি আশা করবো আমাদের আজকে এখানে আইনমন্ত্রী আছেন, উনি ব্যাপারে উদ্যোগ নেবেন এর রায় দ্রুত কার্যকর করার জন্য। আমরা চাই ৭৫ হত্যাকারীদের, জাতির পিতা হত্যাকারীদের রায় যেভাবে কার্যকর হয়েছে, এখনো যারা বিদেশে পলাতক আছে তাদেরকে ফিরিয়ে এনে বাকি রায় কার্যকর করা এবং তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার পিছনে মূল কুশীলব ওই খুনি জিয়ার মুখোশ উন্মোচন করার ব্যবস্থা করা এবং পাশাপাশি এই খুনি জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে এই ২১শে আগস্ট গেট হামলায় তার সম্পৃক্ততা, তার পরিকল্পনায় যেটা হয়েছে, এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা আজকে এই সভা থেকে আহ্বান জানাচ্ছি। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা শুধু একটি কথা বলেছি চাই, এই ২১শে আগস্ট ঘটনা, ১৫ই আগস্টের ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটার সঙ্গে ৭১ জড়িত। ৭১ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা সেই পাকিস্তান পরাজিত হয়েছিল এবং তাদের পুত্রমিত্র, এই সব তাদের পিছন থেকে কলকাঠিনারা, তারাই পিছন থেকে মাস্টারমাইন্ড কাজ করেছে। ৭১ গণহত্যা, ৭৫ গণহত্যা আর এই ২০০৪ সালের গণহত্যা, এই একই সূত্রে গাথা, এগুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই। এই বাংলাদেশে পাকিস্তানের দাবিদার হিসাবে, পাকিস্তানের সৈন্য হিসাবে যুদ্ধাপরাধী জামাত ইসলামী রাজাকার আল-বদর বাহিনী গঠন করে আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল। এই পাকিস্তানি সৈন্যদের ধারাবাহিকতায় ৭৫ খুনি জিয়া, সেই পাকিস্তানি এজেন্ট, বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে আবার এই দেশকে পাকিস্তান অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল। আবার তারই সৃষ্টি, পাকিস্তানের সৃষ্টি এই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্রের নেতৃত্বে এই বাংলাদেশে ২০০১ সাল থেকে ২০০৬ সাল এই বাংলাদেশে আবার গণহত্যা নির্যাতন চালিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই বাংলাদেশকে আবার পাকিস্তানের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছিল। এই বিএনপি নামক এই দলটি এবং এই যুদ্ধপরাধী জামাত ইসলামী এরা এক অপরের পরিপূরক এবং একই অপরাধের অপরাধী। জামাত যেমন ৭১ গণহত্যার জন্য অপরাধী, বিএনপি যেমন ২০০১ থেকে ২০০৬ সালে গণহত্যা এবং ৭৫ জাতির পিতা হত্যার অপরাধে এরা অপরাধী। এই অপরাধী দল যতদিন মাঠে সক্রিয় থাকবে, এরা যতদিন বাংলার মাটিতে থাকবে, ততদিন বাংলাদেশের শান্তি কখনো আসবে না, রাজনৈতিক বিরোধ কখনো নিষ্পত্তি হবে না, দেশের উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হবে। আজকে তাই সময় এসেছে এই অপরাজনীতির হোতা, এই বিএনপি জামাতকে প্রতিহত করা।